নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। আজকে আপনাদেরকে আমি যেই গাছটির সম্বন্ধে দেখাতে এসছি সেই গাছটি হচ্ছে ক্যাপসিকাম লঙ্কা। দেখুন আমার ছাদ বাগানে আমি কিভাবে ক্যাপসিকাম লঙ্কা সহ যে আচারি লঙ্কাগুলো রয়েছে সেই আচারি লঙ্কাগুলো ফলিয়েছি এবং ফলছেও। অনেকেই আমাকে মেসেজ করে জানিয়েছে যে ক্যাপসিকাম লঙ্কার একটি পরিচর্যা দিতে। বিশেষ করে একজন তো বলেছে যে তার ক্যাপসিকাম লঙ্কা নাকি চারা উনি করতেই পারছেন না, মানে চারার থেকে গাছ তৈরি করতেই পারছেন না। খুব সহজেই আমি এই যে ক্যাপসিকামের চারা বলুন, লঙ্কার চারা বলুন, এসব সমস্ত সব চারাই কিন্তু নিজে হাতে বানিয়েছি। মানে বীজের থেকে কলকাতা থেকে আমি বিভিন্ন সবজি সহ, শীতের সবজি সহ এই ক্যাপসিকাম এবং এই যে আচারি লঙ্কা, সঙ্গে আরো প্রচুর লঙ্কা রয়েছে, বিভিন্ন সবজি রয়েছে, সমস্ত কিন্তু নিজে হাতে বীজ থেকে চারা তৈরি করেছি এবং সেই চারা থেকেই কিন্তু আমার এই গাছ। দেখুন তার মধ্যে এখানে এখনো বাঁধাকপি কিছু রয়ে আছে, কালারিং বাঁধাকপি। ফুলকপি যেগুলো ছিল সেগুলো সব শেষ হয়ে গেছে। এদিকে কিছুটা বাঁধাকপি রয়েছে, সাধারণ বকুলি রয়েছে। এবার আসি আসল যে বিষয়, সেটা হচ্ছে ক্যাপসিকামের পরিচর্যা আমি কিভাবে করি। শুধু ক্যাপসিকাম বললেই ভুল হবে, আমি সমস্ত লঙ্কা জাতীয় যত রকম, এই যে আচারি লঙ্কা বলুন, এমনি সাধারণ লঙ্কা বলুন, ক্যাপসিকাম বলুন, আমি কিন্তু একই রকম পরিচর্যা করে থাকি। বীজের থেকে যখন চারা তৈরি করেছি তার ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে এবং এই চারাগুলোকে তারপর যখন আমি চায়ের কাপে বসাই তার ভিডিও দেওয়া আছে এবং সেই চায়ের কাপ থেকে যখন আমি এই ফাইনাল পট করি তারও ভিডিও দেওয়া আছে, কিন্তু সেখানে আমি পরিচর্যা বলিনি। মানে কি পরিচর্যা সারা বছর করে আসছি, মানে হওয়ার পর থেকে আমি আমার এই যে লঙ্কার গাছগুলোকে, মানে সব রকমের লঙ্কার গাছই একই পরিচর্যা। শুরুর দিকে আমি এই যে লঙ্কার গাছগুলোতে প্রথমে সপ্তাহে একদিন সর্ষের খোল জল দিতাম। তারপরে যখন চারাগুলো আস্তে আস্তে বড় হয়ে যায়, দেখি যে এর ফুল আসার ভাব শুরু হয়েছে, তখন কিন্তু আমি এই গাছগুলোতে সপ্তাহে দুদিন করে সর্ষের খোল দিতে থাকি এবং এই সর্ষের খোল দেওয়ার পরে যখন গাছগুলোতে এইভাবে ফুল এবং অসংখ্য কুড়ি আসতে শুরু করে, তখন কিন্তু আমি এই যে সর্ষের খোল বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দিয়ে এখন যা দিচ্ছি সেটা হচ্ছে ফসফরাস জাতীয় খাবার। সেই ফসফরাস জাতীয় খাবার আমরা পাই কোথার থেকে? এক, ডিএপি থেকে। ডিএপির মধ্যে কি থাকে? মানে ডিএপি কে বলা হয় ডাই অ্যামোনিয়াম ফসফেট। মানে অ্যামোনিয়াম বলতে নাইট্রোজেন এবং ফসফরাস, এই দুটা কিন্তু থাকে হচ্ছে ডিএপির মধ্যে। 18% থাকে হচ্ছে আপনার নাইট্রোজেন এবং 42% থাকে হচ্ছে ফসফরাস ডিএপির মধ্যে। এছাড়া আমরা পেয়ে থাকি 10-26-26-এর মধ্যে। যেহেতু গাছগুলোতে এখন এভাবে ফুল ফল দিচ্ছে, তাই আমি কি করছি, তার সাইজটাকে সুন্দর হওয়ার জন্য পটাশ দিলে কি হয়, গাছের মধ্যে ফলের সাইজ যেমন সুন্দর হয়, লঙ্কার ঝাল বাড়বে, লঙ্কার দেখতে সুন্দর হবে, কোনো রকম বিকৃত হবে না। তার জন্য কিন্তু ফসফরাসের সঙ্গে পটাশটা দেওয়া উচিত। যার জন্য কিন্তু আমি এখন প্রতি সপ্তাহে এই যে সমস্ত ধরনের লঙ্কা গাছগুলোতে
শুধুমাত্র 10-26-26 যে এনপিকে, দানা আকারে এনপিকে, সেই 10-26-26 কিন্তু আমি 10 থেকে 12 দানা করে এই গাছগুলোর গোড়াতে দিয়ে যাচ্ছি। আর দেওয়াতেই কিন্তু দেখুন বন্ধুরা, আমার যে লঙ্কা গাছ, সেই লঙ্কা গাছের কিভাবে লঙ্কা ফলতে শুরু করেছে, আপনারা একটু ভালো করে নজর দিলেই সেটা বুঝতে পারবেন। তবে দেখুন আমার গাছের পাতা একদম ফ্রেশ। তার কারণ হচ্ছে লঙ্কা গাছের শুরুতেই যদি আমরা কীটনাশক ব্যবহার না করি, কারণ লঙ্কা গাছের মধ্যে মাইটস হচ্ছে সব থেকে বড় শত্রু। এই মাইটস এত ছোট, এত ক্ষুদ্র থাকে যা কিনা আমরা চোখে দেখতে পারি না। এই মাইটসের আক্রমণ যেন না হয়, তার জন্য কিন্তু শুরু থেকে লঙ্কার চারার থেকে, যখন লঙ্কার 3 ইঞ্চি চারা ছিল, তখন থেকেই 2 ইঞ্চি 3 ইঞ্চি যখন চারা ছিল, সে সময় থেকে আমি এই যে সমস্ত ধরনের লঙ্কা গাছে প্রতি সপ্তাহে জৈব কীটনাশক যে কাকা, সেটা দিয়ে এসছি। এবং ঠিক তার পরের সপ্তাহে ইমিডাক্লোরোপিড দের গ্রুপের আমি কনফিডার দিয়ে এসছি। যার জন্য দেখুন আমার লঙ্কা গাছের পাতায় কোনো রকম কোঁকড়ানো বা কোনো রকম রোগের বা চিহ্ন আপনারা কিন্তু আমার লঙ্কা গাছে পাবেন না। তবে যেহেতু এখন ফলন হতে শুরু করেছে, আমি কিন্তু এখন এই যে লঙ্কার গাছগুলোতে, মানে সমস্ত ধরনের লঙ্কার গাছ, ইভেন ক্যাপসিকাম সহ কোনো লঙ্কা গাছেই কিন্তু এখন আমি আর নিয়মিত কীটনাশক যে কাকা, সেটা কিন্তু দিচ্ছি না। ইমিডাক্লোরোপিড তো দিচ্ছি না, যেহেতু ফল হতে শুরু করেছে এবং আমরা যেহেতু এই লঙ্কাগুলো খাবো, সুতরাং রাসায়নিক কীটনাশক কনফিডার সেটা দিচ্ছি না, সেটা একবারে বন্ধ করে দিয়েছি। তবে এখন 15 দিন অন্তর অন্তর আমি এই যে কাকা জৈব কীটনাশকটি 1 লিটার জলে 2 ml করে কিন্তু এই লঙ্কার গাছগুলোতে স্প্রে করে যাচ্ছি। কেননা এই যে কাকা যদি আমরা ব্যবহার করি কীটনাশক, সেই কাকার মোটামুটি 15 দিন পর্যন্ত তার রিয়াকশন থাকে। এরপরে আমরা যদি সেটাকে ব্যবহার মানে খাই আর কি, তাহলে কিন্তু খুব একটা মানে কোনো ক্ষতি করে না। তাই সবসময় একদম গাছকে সুন্দর এবং ভালোভাবে গড়ে তুলতে গেলে আপনাদের কিন্তু নিয়মিত এই যে কাকা কীটনাশকটি, এই কাকা কীটনাশক স্প্রে করে যেতেই হবে। এই ছিল মোটামুটি লঙ্কা গাছ সহ ক্যাপসিকাম, আচারি লঙ্কা, সাধারণ লঙ্কা, সমস্ত গাছের পরিচর্যা। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, এই যে দেখুন আমার লঙ্কা গাছের চেহারা, লঙ্কা গাছগুলো দেখুন কিভাবে তৈরি হচ্ছে। তবে আমার এই যে চ্যানেল, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন। আর যে সমস্ত বন্ধুরা আজকেই আমার এই চ্যানেলটি দেখছেন, এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিদিন দুপুর 1টায় আমার চ্যানেলে চলে আসে। সেই ভিডিও দেখতে বা পেতে চাইলে আপনাদের কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতেই হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের আমার এই যে ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।